গপ্পসপ্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ গল্পটি দিয়ে আমাদের পথ চলা শুরু। এই চলচ্চিত্র নাটকটি যদি কোনো শিক্ষার্থী ও মানুষের ভালো লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। উপস্থাপন করা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত বিড়াল প্রবন্ধ। গল্পটি মাত্র 4টি চরিত্রকে নিয়ে। একজন হলেন প্রসন্ন, যিনি একজন গোয়ালিনী ও তার গাভী যার নাম মঙ্গলা। অন্যজন হলেন কমলাকান্ত চক্রবর্তী, বয়স আনুমানিক 55 বছর, এবং প্রধান চরিত্রে বিড়াল। বিড়াল খুব একটা কথার বাধ্য নয় বা একে নিয়ন্ত্রণ করা শক্ত, তাই মানুষের বেশে বিড়াল উপস্থাপন করা হলো। প্রবন্ধটিতে সামাজিক বৈষম্যের চিত্র তুলে ধরেছে, তাতে বিড়াল সর্বহারা বঞ্চিত শ্রেণীর মানুষ হয়ে কমলাকান্তের সঙ্গে কথা বলে। ডিউক, ওয়েলিংটন ডিউক, কি খবর? আফিম ভিক্ষা করতে এসছো? ডিউক মহাশয়কে ইতিমধ্যে উপযুক্ত পুরস্কার দেওয়া হয়েছে, আর কোনো পুরস্কার দেওয়া যাবে না। অতি লোভ ভালো না। কেউ মরে বিল চেঁচে, কেউ খায় কই। তোমার দুধ তো খেয়েছি, এখন তুমি কি করবে? দুধ আমার বাপেরও নয়, দুধ প্রসন্নেরও নয়, দুধ মঙ্গলার। এতে রাগের কিছু নেই, তবে আমাদের সমাজে একটা প্রথা আছে যে বিড়ালের দুধ খেয়ে গেলে তাকে তাকে মারতে হবে। এই নিয়ম যদি আমি না মানি তবে সমাজের লোকে আমাকে কুলাঙ্গার বলবে, তাই এটা আমাকে করতেই হবে। আবার এটা যদি আমি না করি তাহলে বিড়াল কুল আমাকে কাপুরুষ বলবে, উপহাস করবে। তাই পুরুষের মতন আচরণ করাই ভালো। মারপিট কেন? স্থির হয়ে হুকা হাতে একটু বিচার করে দেখো তো। এ সংসারে ক্ষীর, সর, দুধ, মাছ, মাংস সবই তো তোমরা খাও। আমরা কিছু পাবো না কেন? তোমরা মানুষ, আমরা বিড়াল, তফাৎ কি? তোমাদের খিদে আছে, পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খেলে তোমরা কোন শাস্ত্র অনুসারে লাঠি নিয়ে মারতে আসো তা আমি বহু অনুসন্ধানে পেলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চারপায়ার কাছে শিক্ষালাভ করলে তোমাদের জ্ঞান উন্নতি হবে না দেখছি। তোমাদের বিদ্যালয়গুলো দেখে আমার মনে হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝতে পেরেছো। দেখো শয্যাশায়ী মানুষ, ধর্ম কি? পরোপকারী ধর্ম। এই দুধটুকু পান করে আমার পরম উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হলো। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি,
আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল কারণ। অতএব আমাকে না মেরে আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো, আমি চোর, কিন্তু আমি কি সাধ করে চোর হয়েছি? খেতে পেলে কে চোর হয়? দেখো, যারা বড় বড় সাধু চোরের নামে শিউরে ওঠেন, তারা অনেক চোরের থেকেও অধার্মিক। তাদের চুরি করার প্রয়োজন নাই বলেই চুরি করেন না, কিন্তু তাদের প্রয়োজনের থেকেও বেশি ধন থাকতেও চোরের দিকে যে মুখ তুলে তাকান না, তার জন্য চোরে চুরি করে। অধর্মে চোরের নয়, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী, কিন্তু কৃপণ ধনী তার থেকে শতগুণে দোষী। চোরের শাস্তি হয়, চুরির মূল যে কৃপণ তার শাস্তি হয় না কেন? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেউ আমাকে মাছের কাঁটা খানাও দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলে দেয়, জলে ফেলে দেয়, তবু আমাকে ডেকে দেয় না। তোমাদের পেট ভরে থাকে, আমাদের পেটের খিদে কি করে জানবে? দেখো, আজ আমি যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার এসে তোমার দুধটুকু খেয়ে যেতাম, তবে তুমি কি তাকে লাঠি নিয়ে মারতে আসতে? বরং জোড়হাত করে বলতে, আর একটুকু এনে দেব। তবে আমার বেলায় লাঠি কেন? তুমি বলবে তারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য লোক বলে কি আমার থেকে তাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মানুষের রোগ। গরিবের খিদে কেউ বুঝে না। যে খেতে বললে বিরক্ত হয় তার জন্য ভোজের আয়োজন করো, আর যে খিদের জ্বালায় বিনা আহ্বানেই তোমার খাবার খেয়ে ফেলে, চোর বলে তাকে শাস্তি দাও। ছি 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 ছি। দেখো, আমাদের দশা দেখো। দেখো, প্রাচীরে প্রাচীরে, উঠানে উঠানে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করে আমরা চারিদিকটা দেখি, কেউ আমাদেরকে মাছের কাঁটাখানা দেয় না। যদি কোনো বিড়াল কেউ তোমাদের সোহাগের হতে পেরেছে, তাহলে সে বিড়ালের সবসময় বাড়িতেই থাকতে পাই, বৃদ্ধ লোকের কাছে ঘেঁষতে পাই, কম বয়সী মহিলার কাছে খেলনা করতে পাই, তার লেজ ফুলে যায়, গায়ে লোম হয়, অনেক বিড়াল কবি হয়ে পড়ে। আর আমাদের দশা দেখো, খাবারের অভাবে পেট ঢুকে গেছে, শরীরে হাড় দেখা যাচ্ছে, দাঁত বেরিয়ে গেছে, জিভ ঝুলে পড়েছে, সব সময় খাবারের অভাবে ডেকেই চলেছি, ম্যাও ম্যাও, খেতে পাই না। আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করিও না। এ পৃথিবীর মাছ মাংসে আমাদের কিছু অধিকার আছে? খেতে দাও, নইলে চুরি করব। আমাদের জীর্ণ চামড়া, শুকনো মুখ দেখে তোমরা কি দুঃখ হয় না? চোরের শাস্তি আছে, নির্দয়তার কি শাস্তি নাই? গরিব যদি খাবার সংগ্রহ করে তাহলে শাস্তি আছে, বড়লোকের কার্পণ্যের শাস্তি নাই কেন? তুমি কমলাকান্ত, তুমি তো দূরদর্শী, কেননা তুমি আফিংখোর। তুমি কি দেখতে পাও না যে বড়লোকের কারণেই গরিব চোর হয়? 500 গরিব বঞ্চিত করে একজনে 500 লোকের খাবার সংগ্রহ করবে কেন? যদি তাই করে, তবে সে খাবার খাওয়ার পর উদ্বৃত্তটুকু কেন গরিব লোকদের দেবে না? যদি না দেয়, তবে গরিব লোক অবশ্য তার কাছ থেকে চুরি করবে, কেননা অনাহারে মরে যাওয়ার জন্য পৃথিবীতে কেউ আসেনি। থাম থাম, আমি দেখছি তুই বড় পণ্ডিত হয়ে গেছিস। তোর কথাগুলো ভারী সোশ্যালিস্টিক। তোর কথায় তো সমাজ বিশৃঙ্খল হয়ে পড়বে। ধন সঞ্চয় করে চোরের জ্বালায় যদি কেউ ভোগ করতে না পায়, তবে কেউ আর ধন সঞ্চয় করবে না। তাহলে সমাজের ধনবৃদ্ধিও হবে না। তা হলো না তো আমার কি? সমাজে ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হলে গরিব লোকদের কি ক্ষতি? সামাজিক ধন বৃদ্ধি ছাড়া সমাজের উন্নতিও হবে না। আমি যদি খেতে না পাই, তাহলে সমাজের উন্নতি নিয়ে আমি কি করব? সমাজের উন্নতিতে গরিব লোকদের প্রয়োজন না থাকলেও না থাকতে পারে, কিন্তু বড় লোকদের প্রয়োজন আছে। অতএব
চোরদেরকে শাস্তি দেওয়া দরকার। চোরকে ফাঁসি দাও, তাতে আমার আপত্তি নাই, কিন্তু তার সঙ্গে একটি নিয়ম করো। যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিন উপোস করবেন। তাতে যদি তার চুরি করে খেতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। তুমি আমাকে মারতে লাঠি তুলেছিলে, তুমি আজ থেকে 3 দিন উপোস করে দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে মারিও, আমি আপত্তি করব না। এসব অতি নীতি বিরুদ্ধ কথা, কিন্তু এর আন্দোলনেও পাপ আছে। তুমি এই সব দুশ্চিন্তা ছেড়ে ধর্ম আচরণে মন দাও। তুমি যদি চাও তাহলে পড়ার জন্য তোমাকে 2টো বই দিতে পারি, নিউমান ও পার্কারের। তবে কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার হলেও হতে পারে। তবে আর কিছু হোক না হোক, আফিংয়ের অসীম মহিমা তুমি ভালোই বুঝতে পারবে। এখন তুমি বাড়ি যাও। প্রসন্ন আগামীকাল কিছু ছানা দেবে বলেছে। জলযোগের সময় উভয়ে ভাগ করে খাবো। আজ আর কারো হাঁড়ি খেও না, বরং খিদেই যদি খুবই ছটফট করো তবে আবার আসিও। একটি সরিষার দানার মতো একটুখানি আফিং দেব। আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা খিদে অনুসারে বিবেচনা করা যাবে।